আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মাগুরার হিটু শেখকে কেন্দ্র করে আরেকটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে এসেছি, যা খুবই গুরুত্বপূর্ণ, দেখলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যেই হিটু শেখকে নিয়ে তার মেয়ে যা তথ্য দিলেন, যা এই ভিডিওতে দেখলে আপনারা চমকে যাবেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবার আহ্বান করছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জনগণ না বুঝে না জেনে অন্যায়টা কে করেছে তারা আগেই ফাঁসি চায় হিটু শেখের, তো হিটু শেখেরই ফাঁসি হইতো। কিন্তু ঘর বাড়িতে কোনো অন্যায় করিনি, এমন একটা পরিবেশ করে দিছে যে থাকারও জায়গা নেই। মনে করি যে শনিবারের রাইতে আমি সঠিক বিচার পাবো। সঠিক বিচার প্রত্যেকেই প্রত্যাশা করে, দুই পক্ষই প্রত্যাশা করছে। এই যে আপনারা তো হয়তো কোনো দিন আদালতে আসেন নাই, এই প্রথমেই আদালতে আসা। আদালতে কী কী দেখলেন? এই কয়েকটা দিন তো আপনারা দৌড়ঝাঁপ করলেন, আপনি, আপনার দাদি মানে হিটু শেখের মা, আপনারা কি সাক্ষী বা আপনাদের কি জবানবন্দি নিয়েছে কেউ? না, আমি জীবনে কোনোদিন আদালতে আসি নাই, এই প্রথম আসছি। আদালতে কি হয় আগে জানতাম না, কিন্তু এবার অনেকবারই আসছি। আমাদের সাক্ষীর জন্য দাদিকেও ডাকি না এবং আমার সাক্ষী নিই নাই। তো এর জন্য আমার মনে একটা কষ্ট যে আমাদের কাছ থেকে যদি শুনতো, বিচারক কিছু জিজ্ঞাসাবাদ করতো, তাহলে যাই বিচার হইতো আমরা সন্তুষ্ট হইতাম। তা তো অবশ্যই। এই যে আপনার দাদি প্রতিদিনই আসতো আদালতে, অসুস্থ মানুষ, আপনিও আদালতে আসতেন, অনেক দূর থেকে আদালতে আসতেন। নর্মালি আমরা যেটা দেখি যে সন্তানেরা কিংবা মায়েরা বাবার সঙ্গে সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পায়, আপনারা কি সেটা পেয়েছিলেন? না, আমরা কোনো দেখা করার সুযোগ পাই নাই, কথা বলার সুযোগ পাইনি। আচ্ছা, আপনার কি প্রত্যাশা? মানে শনিবারের রায়ে আপনারা সঠিক বিচারটা বলতে কি চাচ্ছেন? মানে আপনাদের চাওয়াটা কি? এখন আমরা তো কোনো সাক্ষী দিতে পারি নাই, কারোর কাছে কিছু বলতে পারিনি। তো আমাদের আইনের প্রতি শ্রদ্ধা, বিচারকের প্রতি শ্রদ্ধা আছে যে সে একদম সঠিক যেই বিচারটা সেই বিচারটাই করবে। এই যে 29 জন সাক্ষী দিছে, আপনাদের বাড়ির প্রতিবেশীরাও ছিলেন, আপনার কি মনে হয় যে সাক্ষীগুলো সবাই এক পক্ষে গেল, কিংবা আপনাদের পক্ষে কাউকে আপনারা পান নাই? এখন আমি তো ওই ভিতরে যাইতে পারি না এবং শুনতেও পারি নাই। তো আমার মনে হয় সাক্ষীগুলো একটু অন্যরকমই হয়েছে, ওদের পক্ষেই বেশি হয়েছে। যদি আমার ভিতরে বসতে দিত, আমি শুনতে পারতাম, তাহলে তখন বলতে পারতাম যে না, দুই পক্ষেই বলিছে। এখন সাক্ষীরাই জানে কোন পক্ষে বলিছে। তো সাক্ষীরা যখন বাসায় যে বলে, আমার মনে হয় বেশিরভাগ ওদের পক্ষেই বলিছে। তারা না দেখে না জেনে, হিটু শেখকে তারা নিজ হাতে ধরিও নাই এবং নিজ চোখে কেউ দেখিও নাই, তবুও হিটু শেখের দোষ দিচ্ছে যে সেই করেছে। তো কারো শোনা কথাই কি বিচার একদম কড়া বিচার করা ঠিক? আমি যখন আপনার সঙ্গে প্রথম কথা বলি, সেটা হিটু শেখের বাড়িতে, আপনি বলছিলেন যে আপনি একই কথা বলছিলেন যে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এবং যদি সঠিক বিচার করে সেটা আইন করবে, আদালত করবে, কিন্তু সঠিক বিচারটা আপনারা চান। এই যে আপনারা সাক্ষী দিতে পারেন নাই, বা আপনাদের কেউ ডাকে নাই, আপনাকে, আপনার দাদিকে, বা আপনার অনেকে আছে, আপনার স্বামীকেও ডাকে নাই, তো এতে কি মনে হয় যে কিছুটা ঘাটতি হলো? যে যদি সবাইকে ডাকতো তাহলে আরো একটু পরিপূর্ণ হতো, ভালো হতো। জি জি, আমার মনে হয় এইটা একতরফা বিচার হয়েছে। কারণ আমাদের পক্ষে সেরকম কোনো উকিল দিই নাই, আর যে উকিল দিছে সেও সেরকম জিরাও করে না, কোথাও বলে না। আমি অবশ্যই ভিতরে যাই না, কিন্তু আমি বাইরের থেকে অনেক কিছুই দেখি এবং শুনি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন।
তো এবার মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।